আসসালামু আলাইকুম। জে ফ্রেশ কিচেনের পক্ষ থেকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ফ্রাইড রাইস। এটি খুব ইজি, যে কেউ বানিয়ে খেতে পারে। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি, বরবটি এবং পাতাকপি কুচি। সেই সাথে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নিয়েছি মরিচ এবং আদা রসুন কুচি। আমি এখানে দুটো ডিম ভেজে নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি ডিম অ্যাড করতে পারেন। রাইসের জন্য ব্যবহার করেছি চাষি চিনি গুঁড়া চাউল। আপনারা চাইলে অন্য যে কোনো মতো সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি প্যানে সামান্য কিছু তেল এবং সেই সাথে একটু বাটার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। বাটার সম্পূর্ণ গলে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আদা এবং রসুন কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি রং আসা পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছেন বাদামি রং চলে এসেছে। এখন আমি এটির মধ্যে আস্তে আস্তে গাজর অ্যাড করে দেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব বরবটি। গাজর এবং বরবটি দুটোই হার্ড সবজি হওয়াতে এই দুটো সবজি আমি আগে অ্যাড করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিব, যাতে সবজিগুলো হালকা পরিমাণে সেদ্ধ হয়। এরপর অ্যাড করে দিব কেটে রাখা মরিচগুলো। মরিচগুলো অ্যাড করে খুব সুন্দর করে আবারও সবজিগুলো একসাথে মিক্সড করে নিব। এখন আস্তে আস্তে অ্যাড করে দিব কেটে রাখা পাতাকপি এবং পেঁয়াজ। এমন অবস্থায় চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়। এবার সবগুলো সবজি খুব ভালোভাবে মিক্সড করে নেব। সবজিগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব সয়া সস। সয়া সস অ্যাড করে সবজিগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর অ্যাড করে নিব সামান্য পরিমাণের লবণ। এখানে সামান্য পরিমাণের লবণ অ্যাড করতে হবে, কারণ আমি আগে সয়া সস ইউজ করেছি। সয়া সসে অলরেডি লবণ থাকার কারণে লবণটা অল্প পরিমাণে নিতে হবে। সবকিছু আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি সবজির সাথে অ্যাড করে দিব। ডিম অ্যাড করা হয়ে গেলে ডিম এবং সবজিগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আমার সবজি ফ্রাই মোটামুটি কমপ্লিট। এখন রাইসগুলো অ্যাড করে দেওয়ার পালা। এখন রাইসগুলো ভালোভাবে অ্যাড করে দিব সবজির সাথে।
রাইসগুলো অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নিতে হবে। রাইস এবং সবজি খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আবারও সয়া সস অ্যাড করে দিব, ঠিক নামানোর আগ মুহূর্তে। আবারও সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিক্সড করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার এবং ভেরি ইজি ফ্রাইড রাইস রেসিপি।